গরিব রিস্কাওয়ালাদেরকে মেরে তাদের রিস্কা ভেঙে তাদের জীবন নষ্ট করে দেশের আইন তৈরি করো, আইন ঠিক রাখো, দেশের ভিআইপিদের নিরাপত্তা দাও, ভিআইপিদেরকে রাস্তায় চলাচলে সুযোগ করে দাও। আর যে ভিআইপিরা যে এই রিস্কার গ্যারেজ তৈরি করে, কোম্পানি তৈরি করে, এই রিস্কাগুলি তৈরি করে মার্কেটে ছাড়ে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নাও তোমরা? তোমরা যে কাজগুলি করতেছো এই যে সাধারণ রিস্কাওয়ালার সাথে, এগুলি আসলে আসলেই ঠিক নয়। কারণ রিস্কাওয়ালারাই বিপদে আপদে মানুষের সামনে আসে সর্বপ্রথমই। কোনো একজন ভিআইপি প্রাইভেট কারওয়ালা তোমাকে কখনো, তুমি যদি রাস্তায় পড়ে থাকো, হসপিটালে নিয়ে যাবে না। এই যে জুলাই আন্দোলনে 5 আগস্ট অথবা তার আগে যে ঘটনাগুলি ঘটেছে, একমাত্র অসুস্থ মানুষদেরকে, গুলিবিদ্ধ মানুষদেরকে এই রিস্কাওয়ালারাই কিন্তু হাসপাতালে নিয়ে গেছে। এই যারা ছাত্ররা আন্দোলনে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পাশে কিন্তু কোনো ভিআইপি এসে দাঁড়ায় নাই, তাদের পাশে কিন্তু কোনো প্রাইভেট কারওয়ালা এসে দাঁড়ায় নাই। এই রিস্কাওয়ালারাই কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছিল। তাই যারা এই কাজগুলি করতেছো, এই রিস্কাওয়ালাদেরকে নির্যাতন করতেছো, তারা রাস্তায় রিক্সা চালাতে পারবে না, এরকম কথা বলতেছো, এই কথাগুলি যারা বলতেছো, তাদের কাছে একটা কথা আমি জিজ্ঞেস করি যে তোমরা যখন বিপদে পড়ো, এই রিস্কাওয়ালাকেই তো তোমাদের প্রয়োজন পড়ে। তাই এই সমাজের গরিব মানুষগুলিকে আর তোমরা নির্যাতন না করে, তোমরা যারা এই রিস্কাগুলি তৈরি করে, যারা এই রিস্কাগুলি তৈরি করে কোম্পানিতে, সেই কোম্পানিগুলি আগে বন্ধ করো। তারপর এই গরিব অসহায় মানুষদেরকে পুনর্বাসন করে তাদের কাছ থেকে এই রিস্কটা কেড়ে নিয়ে প্রয়োজন তুমি চালিয়ে দাও, কোনো প্রবলেম নাই। কিন্তু তুমি তাদেরকে পুনর্বাসনও করলা না। যারা এই রিস্কাগুলি মার্কেটে সেল দিচ্ছে কোম্পানির মাধ্যমে, সেই কোম্পানিগুলির উপরে ব্যবস্থা নিচ্ছ না, তাহলে এই গরিব মানুষগুলি যাবে কোথায়? তার মানে কি দেশের সরকার, দেশের প্রশাসন টাকাওয়ালা মানুষদের কাছে জিম্মি, আর গরিব মানুষদের উপরে যত নিয়ম অত্যাচার এগুলি